25 বছরের পথ চলা, অজস্র স্মৃতি আর সারা জীবন পাশে থাকার এক নিটল অঙ্গীকার মুক্তি পেল নতুন বাংলা শর্ট ফিল্ম জীবনসাথী। এক দম্পতির রজত জয়ন্তী 25 বছরের অ্যানিভার্সারি উদযাপনের গল্পে বোনা এই ছবিটি কলকাতার ময়দান এবং প্রিন্সেপ ঘাটের মায়াবী প্রেমের সাথে মিশে গেছে আশা ভোসলের কালজয়ী গান তোমারই চলার পথে। এই জীবনসাথী গল্পটি অভিনয় করেছেন গোবিন্দ কর্মকার এবং অপর্ণা পাল। সম্পূর্ণ ছবিটির তত্ত্বাবধান এবং পরিচালনার দায়িত্বে ছিলেন দেবার্পণ সেনগুপ্ত। প্রডিউসার হিসেবে ছিলেন তিমির সেনগুপ্ত এবং শ্রাবণী সেনগুপ্ত। এছাড়াও কাস্ট অ্যান্ড ক্রিউ মেম্বারে ছিলেন গোবিন্দ কর্মকার, অপর্ণা পাল, দেবার্পণ সেনগুপ্ত। সহকারী পরিচালক হিসেবে ছিলেন অভিষেক দাস। সম্প্রতি 19শে জুলাই এই ছবিটির গ্র্যান্ড প্রিমিয়ার হয়ে গেল। এই ছবিটিতে স্পেশাল অ্যাপিয়ারেন্স বা স্পেশাল গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন জয়ন্ত দাশগুপ্ত এবং মিতালি ভট্টাচার্য ছাড়াও বহু বিশিষ্ট ব্যক্তিত্বজনেরা। আসুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানে এসে তারা কি বললেন এবং দেবার্পণ সেনগুপ্তর এই ছবি দেখে তারা কতটা উচ্ছ্বসিত। সমগ্র ছবিটি দেখার জন্য আপনাদেরকে আমরা অনুরোধ করব অবশ্যই তাদের ইউটিউব চ্যানেলে গিয়ে ছবিটি একবার দেখুন, কারণ নতুন পরিচালকদের পাশে আমরা যদি না থাকি তাহলে তারা নতুন নতুন ছবি তৈরি করার কখনোই উৎসাহ পেতে পারে না। তাই আমাদের পাশে থাকাটাই নতুন পরিচালকদের জন্য এক উৎসাহের বিশাল কারণ। সমগ্র অনুষ্ঠানটি দেখার জন্য অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেল স্কাই ড্রিমস চ্যানেলে। আর আপনারা যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। মানুষের দিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমাদের মধ্যে পেয়েছি আমাদের ফ্যাশন জগতের আইকন জেঠিদাকে। জেঠিদার সম্বন্ধে কটা কথা বলতে চাই। মানুষ এত ভালো, এত উৎসাহ দেয়। আমি যখন প্রথম পার্টি গিয়েছিলাম জেঠিদাকে শো করেছিলাম, আমার মনে আছে, মানে ওটা আগমনের উপর হয়েছিল। তা জেঠিদা ছিল মোরাস ম্যাগাজিনের সঙ্গে পড়েছিল। জেঠিদা তখন এত উৎসাহ দিয়েছিল, মানে এত ভালো লেগেছিল, সেই থেকে জেঠিদার সাথে আলাপ। জেঠিদার কোনো মানুষ হয় না সত্যি, মানে উনি এত ভালো, মানে আর বলে বোঝাতে পারবো না। আর আমার এক সাংবাদিক বন্ধু এসছে, তার সাথে আমার বহুদিনের পরিচয়। যাই হোক, সব চেনা মানুষকে দেখতে পাচ্ছি। এবার গোবিন্দ বাবু রয়েছেন, আমাদের দিদি রয়েছেন, আমার ছোট্ট বোন রোজ আছে, রোজের সাথে আমরা কাজও করেছি, ভালো লেগেছে। ওদের মা রয়েছে, সবাইকে চেনা পরিচিত, কাকু কাকিমা তো রয়েছে। একটা কথা বলতে চাই, মিডল ট্রেনের ইউটিউব চ্যানেল সবসময় নতুন প্রতিভাদের সুযোগ দেয় এবং নতুন প্রতিভাদের তুলে আনার ক্ষেত্রে এই মিডল ট্রেনের ইউটিউব চ্যানেল একটা বড় ভূমিকা রাখছে, কাজ করে চলেছে। এবং আমি দেখেছি যে মিডল ট্রেনের ইউটিউব চ্যানেলের যে প্রধান যে মানুষরা, যার নাম হচ্ছে দেবার্পণ, বলতে নেই আমার ছোট ভাইয়ের মতো, মানে খুব পরিশ্রমী, মানে খুব উত্তম, মানে ওর অভিনয় থেকে শুরু করে কোরিওগ্রাফি থেকে শুরু করে, আমি জীবনে প্রথম ড্যান্স পারফরমেন্স, মানে ড্যান্সের উপরে যে আমি কোনোদিন মিউজিক ভিডিও করতে পারবো জীবনে ভাবিনি, দেবার্পণই করেছি ফার্স্ট। তা সেই জন্য কাছে বেশি দিই। আর এর সঙ্গে সঙ্গে বলবো দেবার্পণকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কাকুদাকিমা প্রচন্ড অগ্রণী ভূমিকা পালন করে। মানে সত্যি আমি বলতে চাই দেবার্পণ খুব ভাগ্য করে বাবা মা হয়েছে। আজকালকার দিনে এরকম বাবা মা পাওয়া হচ্ছে, ঠিক আছে? ব্যাপার নয়। সাথে যেটা মানে এটা আমার কাছে অনেক সৌভাগ্যের যে আমি ওর কাজে সাক্ষী হতে পারছি। আমার তরফ থেকে আমি তো কিছু না কিছু গিফট সব জায়গায় নিয়ে আসি, ওর জন্য আনতে পারিনি, বাট জানি না ও অ্যাকসেপ্ট করবে কিনা। আমি আমার এই উত্তরীয়টা ওকে দিলাম, যেটা যেটা ও সবসময় আমার ব্লেসিংস হিসাবে রাখে। এক্সপোজ করা, সেটাই ছিল আমার একমাত্র কাজ। 2021-এ এই করোনার পর, লকডাউনের পর আমি কিন্তু মিউজিক ভিডিও বা শর্ট ফিল্মের দিকে এগিয়ে যাচ্ছি। বিভিন্ন সমস্ত দিক থেকে বা জায়গা থেকে আমি সমস্ত নতুন প্রতিবাদের তুলে আনার চেষ্টা করছি। তো এটুকুনি মানে আমার ছোটখাটো একটা চেষ্টা। আপনি যে আজকে এসেছেন আমার এই চেষ্টাতে, কি বলবো, আমাকে আরো মোটিভেট করছেন, আমি খুব খুশি হয়েছি স্যার। থ্যাংক ইউ সো মাচ স্যার আসার জন্য। আগামী প্রজেক্টে আমি ওকে 5,000 টাকা আমাদের তরফ থেকে ডোনেশন দেব, যেটা নিয়েও বড় কিছু ভালো কিছু করার চেষ্টা করবো। এবং তারপরে আমি ওকে এই
আমরা শুরু করতে চলেছি প্রথমে আমরা জাতীয় সঙ্গীত, প্রথমে জাতীয় সঙ্গীত হবে। কিন্তু তার আগে আমি সবার প্রিয় দিদি স্যার এবং বাকি সমস্ত যারা মেম্বার রয়েছে তাদের সম্পর্কে সম্বর্ধনা দিয়েছে। এখনো আরো অনেকে আসবার কথা রয়েছে, তো সবার আগে যেহেতু স্যার এসে গেছে তো স্যারকে আগে আমরা সম্বর্ধনা দিয়ে তারপরে আমি আমাদের ফার্স্ট শো চালু করব। ইউটিউব চ্যানেল এইচডি স্টুডিও তরফ থেকে আমাদের এই ছোট্ট নিবেদন তো চালু করা যাক। সবার আগে আমি এখনই বলতে চাই যে আমাদের শিবুদা প্রথমে সঞ্চালক হিসাবে এই শোটা একটু উপস্থাপনা করবে আপনাদের সামনে। তো শিবুদার হাতে আমি সমস্ত দায়িত্বটা এখন দিতে চাই। শিবুদা প্লিজ। অ্যাক্টর অ্যান্ড বেস্ট অ্যাক্ট্রেসের অ্যাওয়ার্ড যাচ্ছে শ্রীমতী অপর্ণা পাল এবং শ্রী গোবিন্দ কর্মকারের বাহ বাহ, দারুণ। এবং বর্ণ। গোবিন্দ তো অনেক দিন ধরে। হ্যাঁ, উল্টো হয়ে গেছে, উল্টো হয়ে গেছে। গোবিন্দ অনেক দিন ধরে। গোবিন্দ অনেক দিন আসে। আচ্ছা এদিকে একবার। জেঠি করি তা ও আমায় অনুরোধ করেছিল এই মা ক্লিনিক করার জন্য। আমি প্রথমে ভাবলাম যে মা যখন আমি নিশ্চয়ই করব। তা এইভাবে যখন আমার এই শুটিংগুলো করছিল এত আমার মনের ভিতরে গানটা লেগেছিল, এই গানটা যে আমি যেন মনে হচ্ছে আমার ছেলেকেই আমি কোথায় গেছি। এত মনের ভিতরে ইফেক্ট করেছিল আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। যাই হোক আমার কিন্তু ভীষণ ভালো লেগেছিল, অনেক দিন ধরে মনের ভেতরে এই দাগটা হচ্ছিল। তা আজকে আমার এটা দেখে আমার অটোমেটিক আমার চোখ দিয়ে জল এসে গেছে। তা আমার এত ভালো লেগেছে, আমি তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি দেওয়ারক্ষণ আরো বড় হোক, আরো বড় বড় ফিল্ম করুক, আমরা যেন দেখতে পাই সেটা। নমস্কার, আমি দেবার্পণ সেনগুপ্ত। আমি এই জীবন সাথী শর্ট ফিল্মটার ডিরেকশন দিয়েছি, আর এই শর্ট ফিল্মটা প্রডিউস করেছে আমার মা শ্রাবণ সেনগুপ্ত এবং আমার বাবা তিন সেনগুপ্ত। তো আমি অনুরোধ করবো তাদেরকে প্লিজ কিছু বলার জন্য। প্রথমে মা বলুন না। শ্রাবণী সেনগুপ্ত, ভাগের বাজার কালীপাড়া থেকে বলছি। ঠিক আছে। তো কেমন লাগলো আপনার ছেলে একটা শর্ট ফিল্ম ফার্স্টে করলো, কেমন লাগলো এতে? ভালোই লেগেছে। আহ, আরো উন্নত করতে হবে। এই উন্নত করার জন্য আপনারা কি মনে করছেন কতটা সাহায্য করতে পারবেন? যতদিন পারবো করে যাবো সাহায্য, আমি যাতে ভালো হয় এই চেষ্টাটাই আর কি করবো। ধন্যবাদ। তো স্যার কেমন লাগছে আপনার ছেলে এত ভালো একটা কাজ করলো? সেনগুপ্ত, দেবার্পণের বাবা। তো এটা ইয়ে করে অনেক সাহায্য পেয়েছি। তা এটার ব্যাপারটা হচ্ছে যে ও যে ফিল্মগুলি করছে ও কিন্তু আমাদের সাহায্যের দ্বারাই ও কিন্তু হচ্ছে। ও এত উদ্গ্রীব হয়ে আছে যে ও খালি অন্য কোনো কাজটা যা দেখছে না। কিন্তু ও এই ফিল্মগুলি করার জন্যে ওই দিক কিন্তু মনোযোগটা দিয়েছে। কিন্তু দিলে কি হবে, একটা দিক দিয়ে তো বাধা আছে, সেই বাধাটাকে আমি অতিক্রম করে আমি ওকে বলছি না ঠিক আছে তুমি যেই পথে যাচ্ছ সেটাই চালিয়ে যাও এবং চালিয়ে গিয়ে একটু এটাই আমার ওর প্রতি ইয়ে রয়েছে আশীর্বাদ। থ্যাংক ইউ স্যার। আজ জীবন সাথী নামে একটি সুন্দর শর্ট ফিল্মের লঞ্চ হয়েছে। আমরা পৌঁছে গেছি এই শর্ট ফিল্মের যিনি পরিচালক। আজকের এই যে শর্ট ফিল্মটা হয়েছে এর বিষয়ে কিছু কথা একটু দর্শকদের জানান। দেখো, আমরা সকলেই জানি এখনকার দিনে কোনো সম্পর্ক না বেশি দিন টেকে না, সেটা বিয়ে থেকে শুরু করে বাকি যাই সম্পর্কই বলো না কেন। সেক্ষেত্রে আমাদের শর্ট ফিল্মটা তৈরি হয়েছে একজন দম্পতির তাদের 25 বছরের বিবাহবার্ষিকী নিয়ে। ঠিক আছে, স্বামী বিবাহবার্ষিকী ভুলে গেছে কিন্তু কোনো একটাভাবে সেটা আবার মনে পড়ে যায় এবং স্বামী আর স্ত্রী একসাথে তাদের বিবাহবার্ষিকী পালন করে এবং তারা একে অপরের প্রতি অঙ্গীকারবদ্ধ হয় যে তারা সারা জীবন একসাথে থাকবে। যেটা মানে কি বলবো, আজকালকার দিনে খুব একটা দেখা যায় না বললেই হয়, কারণ এখনকার দিনে বিয়েও যা ডিভোর্সও তাই, বিয়ের সাথে সাথে ডিভোর্স হয়ে যায়। তো সম্পর্কটা এখন একটা খেলা হয়েছে। তো এই খেলাটা যাতে না হয় বা এই খেলাটার কি বলবো বিয়ে বা সম্পর্ক যাতে সারা জীবন টিকে থাকে, সেটা আমরা পুরোনো যুগেকার মানে আগেকার মানুষদের দিয়ে, একটু সিনিয়র মানুষদের দিয়ে বুঝিয়েছি তারা কিভাবে তাদের এই সম্পর্কটাকে টিকিয়ে রাখতে পারে। দ্যাটস অল। এই যে এটাই তাহলে আপনাদের এই চিন্তাভাবনার উদ্দেশ্য ছিল, মানে এই উদ্দেশ্যে আপনি করেছেন। ইয়েস।
এই প্রজেক্টটা করতে আপনাকে কারা কারা সাহায্য করেছে? এই প্রজেক্টটাতে প্রথমত যারা সাহায্য করেছে তারা হচ্ছে আমার মা আর বাবা। তারা নিজেরাই প্রযোজনা করেছে, আর আমি তো ডিরেকশন দিয়েছি। ছোটোখাটোভাবে আমরা আর কি তৈরি করা বলে যাকে শর্ট ফিল্ম, সেরকমভাবেই তৈরি করেছি, ফোন দিয়ে তৈরি করেছি, ফোনেই এডিট। আর আমাদের পাড়ার সমস্ত কাকু কাকিমারা তো সাহায্য করেছে, এমনকি তারাই অ্যাক্টিং করেছে। গোবিন্দ কাকু আচ্ছা, এবং আচ্ছা। অপর্ণা আন্টিনারা অ্যাক্টিং করেছেন, আচ্ছা। আর খুব ভালো অ্যাক্টিং করেছেন। আর আমিও চেষ্টা করেছি আমার যতটা সম্ভব হয় ততটা ভালো ডিরেকশন দেওয়ার, ততটা ভালো কাজ করার। এবার বাকিটা দর্শক বিচার করে করবেন। আর আপনার ইউটিউব চ্যানেলের নামটা কি? আমার ইউটিউব চ্যানেলটার নাম হলো হিডেন ট্যালেন্ট HD স্টুডিও। আচ্ছা, এটা কত বছর ধরে আছে? অ্যাকচুয়ালি আমি হিডেন ট্যালেন্ট ইউটিউব চ্যানেলটা তৈরি করেছি 2019-এ, কিন্তু তখন ওই ছোটোখাটো গান বা নাচের যেরকম শর্টস ভিডিও বা রিলস হতো সেগুলো ছাড়তাম। কিন্তু 21 সাল থেকে আমার কি বলবো, মিউজিক ভিডিও বা শর্ট ফিল্ম বানানোর এত মানে ইচ্ছা বাড়তে থাকে যে আমি সেই সময় থেকে আর কি এরকম শর্ট ফিল্ম বা মিউজিক ভিডিও বানানো শুরু করি। ঠিক আছে, অল দ্য বেস্ট ফর ইউর ফিউচার ওয়ার্ক। আর আপনারা আরও ভালো করে কাজ করুন, এগিয়ে যান। থ্যাংক ইউ। আপনারাও সাহায্য করবেন। থ্যাংক ইউ সো মাচ। গেছি আমাদের সকলের প্রিয় জেডিদার কাছে। দাদা, এই জীবনসাথী এই মুভিটা দেখতে এসে কেমন লাগলো, যেটা পরিচালনা করেছে আমাদের সকলের প্রিয় দেবার্পণ? দেবার্পণের সম্বন্ধে বলি, সেনগুপ্ত দাশগুপ্ত আমরা তো একটু এক্সট্রা ফুটেজ খাই সব ব্যাপার নিয়ে, তো সেই ফুটেজটাই খাচ্ছি যে আমাদের পরিবারের বাচ্চারা ভালো কাজই করে, বড় কাজ করে, আগামী দিন আরও অনেক বড় বড় কাজ করবে। আজকে এই পরিবেশ, এই প্রতিকূলতা, বৃষ্টি সব কিছু মাথায় করে এসে সময়টা ভালোই কাটলো এবং খুব ভালো কাজ হয়েছে, এবং আমরা আশাবাদী ও ভবিষ্যতে আরও অনেক বড় বড় কাজ করবে এবং আমাদের ইন্ডাস্ট্রি, ফ্যাশন ইন্ডাস্ট্রিকে, অলসো বোথ দি কমিউনিটিকে ও প্রাউড করবে। আর এখানে যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস ছিল তাদের পারফরমেন্স কেমন লেগেছে? তাদের পারফরমেন্স ভালো লেগেছে, শুধু তাই না, তাদের সাথে জোর করে ছবিও তুলেছি এবং তাদেরকে জিজ্ঞাসা করে ফেলেছি যে সত্যি সত্যি আপনারা কি আগে পারফর্ম করেছেন কিনা। মানে সত্যি কথা বলতে যে মনে হচ্ছে একদম নর্মাল ন্যাচারাল কিছু দেখছি। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। স্যার, আপনি আমাদের সকলকে আশীর্বাদ করুন যেন সবাই ভালো করে আমরা এগিয়ে যাই। একদম, আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রি, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি, আমরা ভালো কিছু করতেই এসেছি, আমরা মানুষকে আনন্দ দিতে এসেছি। আমরা শেষ দিন অবধি, জীবনের শেষ দিন অবধি আমরা মানুষকে আনন্দ দিয়েই যাব। ধন্যবাদ স্যার। আমরা এখন পৌঁছে গেছি আমাদের সকলের প্রিয় মিতালি ম্যামের কাছে। ম্যাম, কেমন আছেন? একদম খুব ভালো আছি। সেই আমাদের ছোট্ট ভাই দেবার্পণের পরিচালনা করা একটি শর্ট ফিল্ম জীবনসাথী, এই মুভিটি দেখতে এসে কেমন লেগেছে? খুব ভালো লেগেছে, এবং দেবার্পণ আমার ফ্যাশন আইকনের ফার্স্ট রানার আপ যে মিস্টার ক্যাটাগরিতে, তো একটা আলাদা ভালোবাসা তো ছিলই। এবং আমি ওকে বলেছিলাম তোর ভিতরে, ও একটা জাস্ট রানওয়েতে এসেছিল, আমি রানওয়ে করছি তুই প্রেজেন্ট কর, তোর ভিতরে কিন্তু সেই ক্যাপাবিলিটি আমি দেখেছিলাম ওর ছিল। এবং আমি ওকে অনেক আশীর্বাদ করছি, এইভাবে ও আরও অনেক বড় বড় কাজ করুক এবং এই প্রিমিয়াম বেশ নন্দনে কোনো বড় হোটেলে এরকম হোক, এটাও আমি চাইছি এখন আগামী ওর কাজের জন্য। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ তোমাদেরকে। ম্যাম, আপনার নাম আর পরিচয়টা জানান। আমার নাম অপর্ণা পাল, আমি কাজীপাড়ায় থাকি, এই শর্ট ফিল্মটা করে কেমন লাগলো? আমার তো খুব ভালো লেগেছে। আগে কি আপনি কোনো মুভি বলুন, শর্ট ফিল্ম বলুন করেছেন বা থিয়েটার কিছু করেছেন? আমি করেছি, দেবার্পণের কাছেই করেছি, আরো আচ্ছা। তিনটে করেছি আগে। যা করেছি দেবার্পণের কাছেই আমি হাতে করি, আমি এমনি আগে কোথাও কিছু করিনি। আচ্ছা, ভবিষ্যতে কি এই অ্যাক্টিং নিয়ে কাজ করার কি ইন্টারেস্ট আছে আপনার? আছে তো, কিন্তু জানি না আমি কতটা কি করতে পারবো। দেবার্পণ তো আমাকে খুব করিয়ে নেয়, মানে আমার কোনো অভিজ্ঞতা নেই এসব বিষয়ে। আচ্ছা, মানে যেটুকু আমার হাতে করি দেবার্পণের কাছেই করি, ও আমাকে বুঝিয়ে সুঝিয়ে করিয়ে নেয়, আমার কোনো নিজস্ব কোনো কিছুই নেই করতে গেলে। থ্যাংক ইউ। আমরা পৌঁছে গেছি জীবনসাথী এই যে শর্ট ফিল্মটা হয়েছে, এই যারা অ্যাক্ট্রেস এবং অ্যাক্টর এবং অ্যাক্ট্রেসদের কাছে। স্যার, এই শর্ট ফিল্মটা করে আপনার কেমন লাগলো একটু জানান দর্শকদের। না, আমার তো বেশ ভালোই লেগেছে, খুব সুন্দর প্রোডাক্ট। আর দেবার্পণের কাছে আমার এটা বেশি ভালো লাগে, ও 8 থেকে 80 যাতে সবাই দেখতে পারে, মানে ফ্যামিলিগতের মধ্যে মোটামুটি ও এই গল্পগুলো রাখে, এই জন্য আমার ওকে বেশি ভালো লাগে। ডাইরেকশন সব কিছুই মোটামুটি ঠিকই আছে, চলছে। স্যার, আপনার পরিচয়টা একটু দর্শকদের জানান। আমার নাম গোবিন্দ কর্মকার, আমি নাগেরবাজার কাজীপাড়া অঞ্চলে থাকি। আর আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করছি, হ্যাঁ। আপনারা কি এর আগে অভিনয় করেছেন?
হ্যাঁ, নাটক টাটক করেছি, মানে আমি ইউটিউবে কোনো কাজ করিনি। এর আগে এর সাথেই 6-7টা আমি করেছি। মানে এত পরিণত কাজ দেখলাম, এই জন্য একবার জিজ্ঞেস করতে Thank you, thank you. স্যার আপনি কি অ্যাক্টিং বলুন এটা কি করতে চান, ইন্টারেস্ট আছে এই নিয়ে কোনো? হ্যাঁ, ইন্টারেস্ট তো আছে, অবশ্যই আছে। একদম আমার তো সুযোগ পেলে নিশ্চয়ই করবো। Thank you. আমার আরো ভালো লাগবে। থ্যাংক ইউ স্যার। একটুখানি আমাদের দিকে ঘুরে, একটুখানি আপনি পাশে যান। আচ্ছা দিকে দিকে। দেওয়ার পরে সবকিছু আমি অভিনয় করে আমার ভীষণ ভালো লেগেছে। আর এবার পর খুব ভালো কাজ করিয়ে নেয়, ভালোভাবে বুঝিয়ে কাজ করায়, আমরা কিছুই জানি না, ও খুব ভালো মতো করে বুঝিয়ে কাজ করায়, আমার ওটা খুব ভালো লেগেছে। দেবর্পণকে আমার ছোট ভাইয়ের মতো অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আগামী দিনে আরো বড় বড় কাজ করবো। একদম অবশ্যই। ইনফ্যাক্ট আরো নেক্সট আমাদের বড় বড় শর্ট ফিল্ম অ্যান্ড মিউজিক ভিডিও অপেক্ষা করছি রানি আর রোজের জন্য। তো থ্যাংক ইউ। রোজের কালকে পরীক্ষা রয়েছে, হ্যাঁ, তো বেস্ট সাপোর্টিভ মেম্বারে অ্যাওয়ার্ড যাচ্ছে রানি দাস, মানে আমাদের সকলের জন্য রানি আছে বিয়ে মানিক নয় মিউজিক ভিডিওর জন্য। থ্যাংক ইউ সো মাচ রানি, প্লিজ শেয়ার ইউর এক্সপিরিয়েন্স। আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, বল বল। আমার খুব ভালো লেগেছে। দাদা খুব ভালো, আমি জানি। আর কে কে